ডেলিউটি ইউনিয়নে যে বন্যা হলো নদী ভাঙন হয়ে, তো আমরা গেছিলাম এইখানে। যাওয়ার পরে বাস্তব চিত্র যেটা দেখলাম সেটা আসলে না বললে থাকতে পারতেছি না। কোনো একটা বোট হয়তো ঢাকা থেকে আসছিল ওনাদের টেরান দেওয়ার উদ্দেশ্যে। বোটের যে মাল তারা দিচ্ছিল, এমন অবস্থায় সেই বোট থেকে কিছু লোক টাইনে মাল নামা নিচ্ছিল। তো ওনারা বলতেছে যে আমরা তো আপনাদের দেওয়ার জন্য আসছি, আপনারা এভাবে কেন টেনে এসে নামায় নিচ্ছেন। তো একটা পর্যায়ে কথা কাটাকাটির জেরে সেই বোটটা চলে যায় এবং সেই বোটের মাল তারা আবার পিক আপে করে ফেনীর উদ্দেশ্যে বা কুমিল্লার উদ্দেশ্যে মনে হয় রওনা দেয়। তো এটা আমরা দেখছি, স্বচক্ষেই দেখছি। তারপরে আরও একটা ঘটনা, সেটা হচ্ছে এই ডেলুটির পাশের যে ইউনিয়ন, এই ইউনিয়নের বেশ কিছু লোক দেখলাম যে ওই ইউনিয়নে যে বসে থাকতেছে বেশ কিছু লোক যে ত্রাণ নেওয়ার জন্য, তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাই, তারা বসে আছে ত্রাণ নেবে। মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যেই বসে আছে তারা, তারা এই ত্রাণগুলো নিচ্ছে। তা ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তারা এটা পাক, যাদের ক্ষতি হয় নাই তারা কেন বসে থাকবে। এবং আমি এমডি রাহেন বিশ্বাস আইডিতে আমি এটা ছাড়ছি যে এরা কীভাবে নিচ্ছে। ছোটো একটা নৌকায় করে ভর্তি করে মাল নিয়ে পার হয়ে আসতেছে, হ্যাঁ, যে যার মতো বাড়ি নিয়ে যাচ্ছে। মানে লজ্জা লাগে, এগুলো দেখতে গেলে লজ্জা লাগে যে মানুষ এত কষ্ট করে ত্রাণ নিয়ে আসতেছে আর আপনারা এভাবে মানে সিনায় নিচ্ছেন। আপনাদের দেওয়ার জন্য এরা আসছে, এরাই দেবে আপনাদের, সিনায় নেওয়ার দরকার নাই, একটু শান্ত হয়ে নেন। আবার যাদের ক্ষতিগ্রস্ত হননি তারা আবার কোন মুখ নিয়ে যান যে আমাদের ত্রাণ দেন। একটু লজ্জা থাকা দরকার, আপনাদের একটু লজ্জা থাকা দরকার। যারা এই কাজগুলো করতেছেন আপনাদের একটু লজ্জা থাকা দরকার। এমনকি আমি গেছিলাম এই ত্রাণ যেদিন দেবো তার আগের দিন লিস্ট করতে, তা ওইখানে আমি নামটা বলতেছি না, যাই হোক আমরা তাকে ত্রাণটা দিছি যেহেতু নামটা লিখে ফেলছিলাম। উনি শুনলাম ওনার কোনো প্রকার ক্ষতি হয়নি, ওনার বাসা যেখানে ওইখানে পানি উঠছিল কিন্তু তার ক্ষতি হয়নি, এটা বলল। সে ধনী। তা আমরা এই 150 লোকের মানে লিস্ট করছিলাম, সবার ওই লোকের বিরুদ্ধে অভিযোগ। এই লোকটাও নাম দিছে আমাদের ভিতরে, একটাই লোক। 150 লোকের ভিতরে 149 জনের কোনো অভিযোগ নাই, এই একটা লোকের অভিযোগ আছে। এখন আমরা তো চিনি না, আমরা নাম লিখে ফেলছি, তাকে টোকেনও দিয়ে দিছি। তো ভাই আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা তো ত্রাণ পাচ্ছেন, কম হোক বেশি হোক পাচ্ছেন। যারা ক্ষতিগ্রস্ত হননি তারা দয়া করে যাবেন না। আপনারা আপনারা কী স্বার্থে যান? আপনাদের একটু লজ্জা কি থাকে যে আমার এলাকায় বন্যা হয়নি, আমি বন্যার এলাকায় যে আমি তাদের পাশে দাঁড়াইয়ে ত্রাণ নিচ্ছি? একটু লজ্জা থাকা দরকার আপনাদের।